নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। যে খবরের দিকে নজর রাখবো, ইডি কোনো নথি চুরি করেনি। আইপ্যাকে ইডির তল্লাশি নিয়ে তৃণমূলের অভিযোগ ধোপে টিকল না। ইডির দাবিতে শিলমোহর দিয়ে তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দিল উচ্চ আদালত। ইডির দাবি, আইপ্যাক দপ্তর ও প্রত্যেক জৈনের বাড়ি থেকে কোনো নথি বাজেয়াপ্ত করা হয়নি, আর যা বাজেয়াপ্ত করা হয়নি তার সংরক্ষণ করা যাবে বা হবে কি করে। ইডির সেই দাবি কার্যত বৈধতা পেল কলকাতা হাইকোর্টে। পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার আর্জি মেনে মামলাটি স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টে শুনানি না হওয়া পর্যন্ত মামলা স্থগিত রাখা হয়েছে। বঙ্গে বিধানসভা ভোটের আগে আইপ্যাক কাণ্ড নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। আইপ্যাকের অফিসে ও আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রীর আগমন ও সবুজ ফাইল নিয়ে যাওয়া নিয়েও কটাক্ষ পাল্টা কটাক্ষের রাজনীতি চলছে। বুধবার আইপ্যাক কাণ্ডে তৃণমূল কংগ্রেসের মামলা টিকল না হাইকোর্টে। রাজ্যের শাসক দলের তরফে দাবি করা হয় যে আইপ্যাকে অভিযান চালিয়ে তৃণমূলের সংবেদনশীল নথি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। ইডির তরফে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু সওয়াল করেন, আইপ্যাকের অফিস এবং লাউডন স্ট্রিটের বাড়ি থেকে কিছু বাজেয়াপ্ত করেনি ইডি। যাবতীয় নথি নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিস্থিতিতে তৃণমূলের আইনজীবী দাবি করেন, নথি বাজেয়াপ্ত করা হয়নি বলে ইডি যে দাবি করেছে সেটা যেন রেকর্ড করা হয়। শেষ পর্যন্ত ইডির দাবিতে মান্যতা দেয় হাইকোর্ট। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি শুরু হতেই ইডির তরফে শুনানি স্থগিত রাখতে আর্জি জানানো হয়। ইডি জানায়, সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছে। আগের দিন শুনানি স্থগিত হয়ে যাওয়ার সময় তাদের কিছু জানানো হয়নি, তাই আজ মামলা স্থগিত রাখলে মাথায় আকাশ ভেঙে পড়বে না। এরপরই প্রাথমিক রায় বিচারপতি ঘোষ জানান, এই মামলায় শুধুমাত্র গোপনীয় রাজনৈতিক নথি সংরক্ষণেরই আবেদন জানানো হয়েছিল। ইডি যেহেতু জানিয়েছে তারা কোনো নথি বাজেয়াপ্ত করেনি, ফলে তৃণমূলের দায়ের করা মামলা নিষ্পত্তি করে দেওয়া হলো। অন্যদিকে ইডির মামলায় নিষ্পত্তি হয়নি, সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে বলে মুলতবি রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।